আমাদের টিকিট 3 তারিখ থেকে শুরু হয়েছে, এখন পর্যন্ত প্রায় শেষ পর্যায়ে, প্রায় শেষ আমাদের টিকিট। আচ্ছা, এই যে জ্বালানির কারণে কোনোতে মানে এখন পর্যন্ত আমরা এরকম অসুবিধার মধ্যে পড়িনি। তেল আছে বা যতক্ষণ পর্যন্ত ওই যে বাড়তি দামটা এখনো আসেনি, ততক্ষণ পর্যন্ত আমাদের এই যে রানিং দাম চলতেছে। তেল যদি না পায় তাহলে গাড়ি তো যেতে পারবে না। এক্ষেত্রে তেলের দাম বাড়তি হলে ভাড়া অবশ্যই বাড়তি হবে, এতে কোনো সন্দেহ নেই। সরকার যেগুলো বলছে এইগুলো সঠিক হলেও ঈদের আগে তেলের সমস্যা হবে, কারণ 14 দিনের মজুত আছে, এই কথা তো বলছে আরও 4-5 দিন আগে। 4-5 দিনের কি তেল ব্যবহার হয়নি? এতে কতটুকু স্টক আছে তারাই জানে, সত্য কতটুকু তারাই জানে। আর ঈদের সময় তো অতিরিক্ত গাড়ি চলবে, যেগুলো এখন টার্মিনালে পড়ে আছে শয়ে শয়ে গাড়ি, এগুলো তো ঈদের মধ্যে ছাড়বে। এগুলো তো তেল নিয়ে চলে, যখন আপ ডাউন করবে তখন তো তেল আরও সংকট দেখা দিবে, তেলের দাম এমনি বাড়া যাবে। 3 তারিখ থেকে আমাদের চালু হয়েছে, আমরা দিছি, এখনো যা আছে টুকিটাকি দিচ্ছি। আর রানিং আসলে যারা আসবে, আমাদের আরো কিছু যে গাড়ি আছে আমাদের তো বন্ধ আছে, বন্ধ না, আমাদের অগ্রিম সব বিক্রি শেষ। এখন বসে আছি, যদি পরিস্থিতি ভালো হয় তাহলে তো সব কিছুই ঠিকঠাক, আর যদি ভালো না হয় তাহলে না না না, আমাদের কোনো টিকিট বন্ধ নাই, আমাদের টিকিট চলতেছে। এখন আমাদের জ্বালানির ব্যাপারে এখনও কোনো নির্দেশনা না নেই, আমাদের এখনও কোনো সংকটও দেখা দেয় না। আমরা টিকিট এখনও বেচতেছি এবং বেচবো, নির্দেশ না আসা পর্যন্ত আমরা বেচবো। জ্বালানির সংকট থাকলে পরে সেটা মালিক মহাজন যদি আমাদের যে নির্দেশ দেবে, আমরা সেই নির্দেশ অনুসারে যেগুলো টিকিট বেচি সেগুলো যেভাবে যা করার দরকার আমরা করে দেবো। আমাদের অগ্রিম টিকিট যেই নিতে আসতেছে আমরা দিতেছি। তেলের দাম কবে বাড়বে কি না বাড়বে এটা আমরা চিন্তা ভাবনা নেই, আমাদের সার্ভিসের মান আগে, যাত্রী সেবা আগে। তেলের দাম যখন বাড়বে তখন সরকার যদি ভাড়া বাড়ায় আমরাও ভাড়া বাড়াই দেবো, ওটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করতেছি না। এখন যত যাত্রী আসতেছে আমরা টিকিট দিয়ে দিচ্ছি। অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে গতকাল। আমাদের এখানে গাড়ি যেহেতু সীমিত আর টিকিটটাও সীমিত, আমাদের এখান থেকে যেহেতু ওয়ারেন্টি ট্রাভেলস আমাদের গাবতলী সেকশনে দেখা যায় 60+ গাড়ি চলে, সেখানে আমাদের আগে থেকে জানানো থাকে যে টিকিট কবে ছাড়া হবে। সেক্ষেত্রে দেখা যায় ওখানে যে তারিখে ডেট দেওয়া ছিল সেই তারিখ থেকে ওখানে টিকিট ছাড়া হয়েছে। কিন্তু মহাখালীতে আমাদের গাড়ি খুব সীমিত, অল্প কিছু গাড়ি, সেখানে সিটও সীমিত। এখানে দেখা যায় ওভাবে টিকিট না হয়ে যারা আসে রানিংয়ে তাদেরকে এভাবে টিকিট দেওয়া হয়। না, সবাই তো বেছে না, তেলের দামের লাগি সবাই বেছে না। তেলের দামের কথা তো কম যায় না, এটা শিউন নাই। দেশে যে যুদ্ধর লাগি সবাই তেল দেখি আগে, তারপর তো বুকুন্তির মধ্যে পড়বো গাড়িওয়ালারা। আমি মোটামুটি 8-10টা কাউন্টার ঘুরছি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। রংপুর অথবা লালমনিরহাট অথবা কুড়িগ্রাম। তো টিকিট একটা তো পাইনি। 16 তারিখের টিকিট থেকে ওই পাশে কোনো টিকিট নাই, 15 তারিখ থেকে এই পাশে আছে, কিন্তু আমার দরকার হলো 16 তারিখ থেকে 16, 17, 18 এরকম, কিন্তু কোনো টিকিট পাওয়া যায়নি আর কি। আমি ফাহমিদাতে দেখছি, অরিনে দেখছি, আহনাবে দেখছি, তারপরে এনাতে দেখছি, আরও কয়েকটাতে দেখছি, কিন্তু পাইনি আর কি। সবাই বলতেছে যে টিকিট বুক, আসলে টিকিট আসলে বুক না, মানে টিকিট এখনও ছাড়েই নেই। মেন কথা হইতেছে এখনও টিকিট ছাড়ে নেই। কিন্তু কিছু কিছু কাউন্টার আবার আমাকে বললো যে 8-9 তারিখ ছাড়তে পারে, 2টা কাউন্টার আমাকে বললো। রাস্তাঘাটে যদি তেল যদি আমাদের কুড়ায় কুড়ায় নেওয়া লাগে, তাহলে তো আমাদের গাড়ি চালানো সম্ভব না। কেন এক জায়গায় যাবো, হঠাৎ করে ইয়ার লক হয়ে গেলে তখন তো গাড়িটা নিয়ে বড় বিপদ। রাস্তার মাঝখানে বন্ধ হয়ে গেলে রেগার লাগাবে, পুলিশ এসে করবে গাড়ি সাইড করো, কাগজপাতি দাও, সব যত কিছুই ঠিকঠাক, কিন্তু ঠিক থাকলেও তো ঠিক থাকে না। এগুলো তো মানুষে হইলো এখন যে একটা গুজব, এটা আসল কথা হলো জায়গা থেকেই তেল নাই। আর বাংলাদেশে 14 দিন চলার মতো যদি তেল থাকে, তাহলে ওই তেলটা কোথায়? আমার হিসাবে বড় বড় লরিগুলো যেগুলো আছে, যেগুলো এখন মানে প্রয়োজন নাই, এই গাড়িগুলো বন্ধ করে দিয়ে বাসগুলো আপাতত ঈদের মাঝে চালানোর জন্য সুষ্ঠু একটা ব্যবস্থা করে দিলে মনে হয় সরকারের ভালো হয়। মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ রইতেছে, যুদ্ধের কারণে আমরা তেল সংকটে পড়ছি। যেমন কালকে আমি এই যে বৈলাপুর, আমিনবাজার, ওই যে তিস্তিয়া পাম্পে গেছিলাম তেল আনার জন্য। ওনারা 20 লিটার উপরে তেল দিবে না, বলছে যে আমরা এর বেশি দিতে পারবো না, যদি মন চায় নেন, না মন চায় বাইরে যান। এখন আমার গাড়ি চলে এখান থেকে আপনার এই পঞ্চগড় রানীশঙ্কর, তেল লাগবে 250 লিটার বা 230 লিটার, আমি পাইতেছি 10 লিটার। কারণ আমি কি 10টা পাম্পে ঢুকামো 10 লিটার করে তেল নিতে? এই জন্য তেলের ফয়সালা যতক্ষণে না হইব ততক্ষণে আমরা অগ্রিম টিকিটও বিক্রি করব না, আর গাড়িও মানে শিডিউলভাবে চালানো সম্ভব হবে না।